আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের 127 এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান সহজে কিভাবে নির্ণয় করা যায় আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে লক্ষ্য করি, প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব, কারণ দুইয়ের পরিপূরক করতে হলে ওই সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করব। সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে দুইয়ের পরিপূরক মান পাবো। এই সংখ্যাটা 8 বিটে ধারণ করবে, সেজন্য 8 বিটে করলেই হবে। পূর্বের অঙ্কটি দেখিয়েছিলাম 16 বিটে, তাই না? সেটা 8 বিটে ধরছিল না, সেজন্য 16 বিট ধরে করেছি। তবে এটা 8 বিটে ধরবে। আগে তো বাইনারি মান নির্ণয় করি। 127 লিখে নিলাম। এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটি কোডের হেল্প নিতে পারি, যে 421 এই কোড ধরে যদি একের মান বের করি, তো দেখতে হবে 1 আছে কিনা। হ্যাঁ, 1 আছে সবার শেষে। 1 যেখানে আছে সেখানে 1 লিখবো। 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 1-এর 3 বিট বাইনারি 1-এর নিচে লিখবো। 2 এর মান কত হবে, তাই না? 2 তো মাঝখানে আছে, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0, 2 এর বাইনারি। 7 এর মান কত হবে? 7 এর সবগুলো যোগ করে 7, সবগুলো যোগ করে 7, তাই 3টা 1 হবে। 7 এর বাইনারি 3টা 1, ওটা 7 এর নিচে লিখবো। এবার এগুলো একসাথে লিখবো। এটা বাইনারি মান পেলাম, তাই না? বাইনারি মান পেলাম। এবার 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়েছে, কিন্তু বাম দিকের শূন্যের দাম নেই, তাই এটা 8 বিটে ধারণ করবে। 8 বিটে কতক্ষণ পর্যন্ত ধারণ করবে? যতক্ষণ পর্যন্ত 8 বিটের এই পর্যন্ত শূন্য থাকে, সেই পর্যন্ত ধারণ করবে। তো 8 বিটে সাজালে এখানে শূন্য হয়, সাইন বিট শূন্য হয়, তার মানে এটা 8 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক করা যাবে। তো নিয়ে যাই, এই যে আমরা এখানে একটা কথা লিখবো, 127 কে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখবো। তো কিছুক্ষণ আগে যে বাইনারি মান পেয়েছি সেটা লিখবো, 3টা 1, তারপরে 1 0 1 0, তারপরে এইটা লিখবো, এইটা। এই যে লক্ষ্য করি, কিছুক্ষণ আগে যে বাইনারি মান বের করেছি না, ওখান থেকে নিয়ে এসেছি ওইটাই। এইখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করবো। আচ্ছা, 1-এর পরিপূরকটা কিন্তু একদম সহজ, জাস্ট এটাকে উল্টিয়ে লিখবো। যেমন উপরে যদি 1 থাকে, 1-এর পরিবর্তে 0 লিখবো। উপরে 0 থাকলে 0 পরিবর্তে 1 লিখবো। 1 থাকলে 0 লিখবো, থাকলে 1 লিখবো। 1 থাকলে 0 লিখবো, 0 থাকলে 1 লিখবো। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। এভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো, ওটাকে বলা হয় 1-এর পরিপূরক বাইনারি মান। এবার এটার সাথে 1 যোগ করব, 1 যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে 2-এর পরিপূরক বাইনারি মান যোগ করে। এই যোগ বাইনারি যোগ অনেক সহজ, তাই না? 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, শূন্যগুলা নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 1 নেমে যাবে। এটা হচ্ছে -127 এর বাইনারি মান এবং 2-এর পরিপূরক মান। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, 8 বিট রেজিস্টারের বাম দিকের বিটকে চিহ্ন বিট বলে, সাইন্ড বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 1, তাই এটি -127 হয়েছে, আর চিহ্ন বিট যেহেতু 0, তাই এটি +127 বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।